হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পিএসপির জন্য এক্স ডেবাগটা ইনস্টল করব। সর্বপ্রথম আমাদের কম্পিউটারে চেক করতে হবে পিএসপির ভার্সনটা কত ইনস্টল করা আছে। তো আমি এখানে কমান্ড প্রম্পটটা ওপেন করলাম, করার পর পিএসপির ভার্সনটা এখান থেকে চেক দেবো। তো এখানে পিএসপির 8.2 ভার্সনটা আমার এখানে ইনস্টল করা আছে। জেন্ট ইঞ্জিন কপিরাইট ওকে। তো এইটার জন্য আমরা সর্বপ্রথম এক্স ডেবাগ ডিএলএলটা ইনস্টল করব। এখানে হিস্টোরিক্যাল রিলিজের মধ্যে আমরা চলে যাব। হিস্টোরিক্যাল রিলিজের মধ্যে আসার পর আমাদের যেহেতু 8.2 ভার্সনটা ছিল এবং আমার কম্পিউটারটা হচ্ছে 64 বিটের, তো এইটার জন্য আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আসার পর আমি এখান থেকে এখানে অনেক বড় দেখা যাচ্ছে, এখান থেকে আমি এটাকে রিনেম করে এক্স ডেবাগ এতটুকু রাখলাম। এরপর আমি এটাকে কাট করব। কাট করার পর আমি সি ড্রাইভে চলে যাব। আমি যেখানে জাম্প ইনস্টল করেছি ঠিক সেখানে আসার পর আমার পিএসপি ফাইলটা আমি ওপেন করব। পিএসপি ফাইলটা ওপেন করার পর ইএক্সটি নামে একটা ফোল্ডার আছে, এখানে আসার পর আমার যে ফাইলটা আছে তো আমি এটা এখানে কিন্তু ফেলাই দিলাম। তারপর আমি ব্যাক করব। ব্যাক করার পর নিচে আমি স্ক্রল করব। এখানে এসে স্ক্রল করার পর আমাকে খুঁজতে হবে পিএসপি ইনি এই ফাইলটা কোথায় আছে। ঠিক আছে, এখানে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পিএসপি ইনি এখানে আছে। তো এটাকে আমাকে ওপেন করতে হবে। এখানে ওপেন করার পর আমাকে এক্স ডিবাগটা ধরায় দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। তো আমি এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমি এখানে কোডটা আগে থেকে কপি করে রাখছি। তো ঠিক আছে, এই কোডটা আমি কপি করে আচ্ছা ওইটা আমি আরেকবার ওপেন করি। হ্যাঁ, ঠিক এইখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সেভ দিয়ে দিলাম। তো এখানে বিস্তারিত বলা আছে যে এক্স ডেবাগ মোড হবে ডেবাগ, তারপর ক্লায়েন্ট পোর্ট কত, লোকাল হোস্ট, আর জেন্ড এক্সটেনশনটা কোন ফোল্ডারে আছে, সি ড্রাইভে, জাম্পে, পিএসপির হচ্ছে কি ইএক্সটি ফাইলের মধ্যে, এই ইএক্সটি ফোল্ডারের ভিতরে এক্স ডেবাগ ডিএলএলটা আমি ইনস্টল করছি। তো এটা এখন আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর কেটে দিলাম। দেওয়ার পর আমি আবার সিএমডিটা আমি ওপেন করব। সিএমডি ওপেন করার পর এবার যদি পিএসপি লেখার পর ভার্সনটা আমি চেক দেই, তাহলে অবশ্যই কিন্তু এক্স ডেবাগটা কিন্তু শো করবে। এই যে নিচে দেখেন যে উইথ এক্স ডেবাগ v3.4.4 কপিরাইট চলে এসেছে। তো এইটা কিন্তু ছিল না, আমি যখন পিএসপির ভার্সনটা চেক দিলাম তখন কিন্তু এক্স ডেবাগটা ছিল না। তো আমাদের কম্পিউটারে এখন পিএসপির এক্স ডেবাগটা ইনস্টল করা কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।